আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ভিতরে কিছু কথা নিয়ে মনোমালিন্য হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতেছেন, ওগো আবু বকর, আমি বলছি এই কথাই শুনতে হবে। আর আবু বকর বলতেছে, না না না, আমি এই কথা শুনতে পারবো না। আবার ওমরকে বুঝাইলেন আবু বকর, ওগো ওমর, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এই বিষয়টা এরকম ভাবে সমাধান হবে না, আপনি একটু বুঝেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মতো নরম ছিলেন না। আবু বকরকে বললেন, না না না, আপনি যদি এই বিষয়টা এরকম করেন, আমি কিন্তু আপনার সাথে থাকবো না। রাগ করে ওই জায়গা থেকে চলে গেলেন। বাসায় গিয়ে সে দরজা বন্ধ করে দিলেন। আবু বকর মনে করলেন, ওমর তো আমার সাথে রাগ হয়েছে, ওমরকে কোনোভাবে ফিরানো দরকার। যদি আল্লাহ রাসূল জানে ওমর রাগ হয়েছে, আমি আল্লাহ রাসূলের কাছে কি বলে মুখ দেখাবো? قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض। অত্র আয়াতের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যখন আবু বকর দরজার সামনে গিয়ে নক করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবু বকর, ওমর রে, আপনি দরজাটি খুলুন। একবার না, দুইবার না, অনেকবার যখন নক করে আর সাড়া পেলেন না, আবু বকর এবার চিন্তা করলেন, ওমর অনেক কষ্ট পেয়েছে, অনেক রাগ হয়েছে। নিজের ভুলগুলি, নিজের এই কথাটি আল্লাহর রাসূলকে জানানোর জন্য ওমরের বাড়ি থেকে সরাসরি আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। আর যাওয়ার পরে আবু বকর দেখলেন, ওমর এই কথাটা যদি এখন বলি অনেক মানুষের সামনে সবাই শুনে যাবে। দাঁড়িয়ে রইলেন। আবু বকরকে বসতে বললেন, আবু বকর বসলেন। কিছুক্ষণ ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর দেখে বললেন, এই কিছুক্ষণ আগেই তার দরজায় অনেকবার নক করার পরে দরজা খুললো না, এখন কিভাবে আল্লাহর রাসূলের কাছে আসলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বাসার ভিতরে যখন আবু বকর নক করেছে আমি খুলিনি, আমি মনে হয় আবু বকরের মনে কষ্ট দিয়ে ফেলেছি। এটা যদি আল্লাহর রাসূল জানতে পারে তাহলে আমাকে বলবে, ওমর রে, তুমি আমার আবু বকরকে কষ্ট দিয়েছ। আর আবু বকর মনে মনে চিন্তা করতেছে, ওমর এখন যেহেতু এসেছে তাহলে আমার নামে আল্লাহর রাসূলের কাছে বলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বলেন, ওগো নবী, আমার কিছু কথা আছে। আবু বকর বলেন, ওগো নবী, দীর্ঘ সময় আপনার এখানে দাঁড়িয়ে রয়েছে, আমারও কিছু কথা আছে। দুইজনের কথা এত গুরুত্ব যে ওমর বলতেছেন, হুজুর আমার কথাটা আগে শোনেন। আবার আবু বকর বলতেছে, হুজুর আমার কথাটা আপনি আগে শোনেন। এখন বলতেছে, তোমরা দুজন কি বলবা, কার কথা আগে শুনবো? বলো, দুজনই একসাথে বলো, কি বলবা? বলতেছে এরকম এরকম। কি? আগে আবু বকর বলো, কি হয়েছে? বলে এইরকম একটা বিষয় নিয়ে একটু কথা হয়েছিল, ওমর অনেক রাগ করে গিয়েছেন, আমি ওমরের বাসায় সাথে সাথে চলে গিয়েছি, দরজা খুলে নাই, আমার কাছে মনে হয়েছে ওমর আমার এই কথাটায় অনেক কষ্ট পেয়েছে, আমি সাথে সাথে আপনার দরবারে চলে এসেছি। তো আবু বকর এই কথা বলার সাথে সাথে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর কেন তুমি এসেছো? ওমর বলতেছে, আমি আপনার কাছে এসেছি, আমি তো চিন্তা করেছি আমার বাসা পর্যন্ত আবু বকর গিয়েছেন, আবু বকর বারবার দরজায় নক করার পরেও আমি দরজাটি খুলিনি, আমি মনে হয় আবু বকরের মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এই জন্য আমি আপনার দরবারে এসেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। বান্দা, আমি তোমাদেরকে এমন একটি পথ দেখিয়েছি, যেই পথ শুধু তোমাকে দেখাই নাই, সেই পথের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এই পথ পেয়ে কেউ শুকরিয়া আদায় করবে, আর এই পথ পেয়ে কেউ অস্বীকারীদের দলভুক্ত হবে। আপনারা এখানে যারা এসেছেন তারা এই একটি পথ পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠা শুরুতে বললেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি এমন একটি পথ দেখিয়েছি, যেই পথের নাম ইসলাম, যেই পথ
পাড়ি দিলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যেই পথ যদি পাড়ি দেয় সেই পথ তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই পথ থেকে নিজেকে সরিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তোমাদেরকে পথ দেওয়া হয়েছিল, জাহান্নামের পথ দেওয়া হয়েছিল, জান্নাতের পথ দেখানো হয়েছিল, আর বলা হয়েছিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি কি শুকরিয়ার পথ আদায় করবে? যেই পথ পেয়ে তুমি জান্নাতে যাবে ওই পথ তুমি মেনে নেবে, আর নাকি যেই পথ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ওই পথে তুমি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দারে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলে আল্লাহু আকবার। এই জীবনটা আমার, আপনি মনে করতেছেন না এই জীবনটা আপনার না, সমাজ, এই সমাজের মানুষগুলো আপনাকে বোঝাচ্ছে জীবনটা আপনার, কিন্তু কোরআন বলতেছে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবন, আপনার মরণ, আপনার ইবাদত সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে একটি ছকের ভিতরে নিয়ে এসেছেন। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইল্লা লিয়াবুদুন কি করতে হবে এটা জানিয়ে দিলেন। বান্দা তুমি ইবাদত করবে, আমি যদি জানি আমাকে রব্বে কারীম সৃষ্টি করেছেন, আর একটি পথ দিয়েছেন, যে পথে গিয়ে আমাকে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইল্লা লিয়াবুদুন। তুমি শুধু না, জিন জাতিরা আমার অনুসরণ করবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ আমার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বান্দাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বান্দাকে বললেন, বান্দারে তুমি যদি একবার চিন্তা করো তোমার জীবনটা নিয়ে, তোমার এই জীবনটা আমার নয়, কেন এই জীবনটা তুমি বিক্রি করে দিয়েছো? কেমন করে তুমি বিক্রি করে দিয়েছো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে জান্নাতের বিনিময়ে তোমার সবকিছু নিয়ে গিয়েছি, কিন্তু একবার চিন্তা করেন আপনি আমি কত লাভবান হয়েছি। এই জীবন আমার না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কেনা বেচা করলেন। কেমন সুন্দর জীবন দিয়ে আবার নিয়ে নিলেন। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, এই জীবনটা তোমাকে দিয়েও আবার তোমাকে জান্নাতি বানালাম। বান্দা একবারও কি চিন্তা করো না তোমার প্রতি কত রহমত আমার দেওয়া আছে? তুমি একবারও চিন্তা করো না? এই পৃথিবীতে যখন তোমার সৃষ্টি হয়েছে তোমার কিছুই ছিল না, তুমি জানতে না তোমার কিছু আছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে রিজিকের চিন্তায় পরেশান হয়ে যাও, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পাখি যেমনি ভাবে রিজিকের জন্য বের হয়, নিজে জানে না কি আনবে। বান্দারে এমন রিজিক আমি তোমাদেরকে দেব, তোমরাও জানবে না কোথা থেকে তোমার রিজিক আসবে। এরপরেও রব্বে কারীমকে কেন তুমি ভুলে যাও?
রব্বে কারীম বললেন, বান্দারে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমি যে তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি এটা আমি জানি। আমার এই বান্দা দুর্বল কেন? জন্মের পর থেকে বান্দার মুখ থাকতেও বান্দা কথা বলে নাই, চোখ থাকতেও মাকে চিনে নাই, হাত থাকতে মাকে আদর করতে পারে নাই, পা থাকতে হাঁটতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, বান্দা তুমি যে দুর্বল আমি জানি। এই জন্য তোমাকে আমি এমনিতে গুনাহ করলেও ক্ষমা করি, তাই এমনিতে তুমি ভেবো না। আমি জানি আমার বান্দা গুনাহ করতে পারে কিন্তু আমাকে ভুলবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই যেই কথাটি আমি শক্ত করে বলার চেষ্টা করি সেই কথাটির জায়গায় আপনি বলেন নিশ্চয়ই আমি কালকে উপস্থিত হব। আপনাকে যদি ফোন দেওয়া হয়, ভাই আপনি কালকে কি ক্লাসে আসবেন, আপনি বলতে যে নিশ্চয়ই আমি আসব। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না, নিশ্চয়ই এই শব্দটা ব্যবহার করে জানিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কখনই নিরাশ হবে না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরু, ক্ষমা করব, আদ-দুনুবা জামিআ, সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরু দুনুবা জামিআ, একজন না, জামিআন, সকলে। আমরা যেমন জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে এই জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। তুমি কি একবারও চিন্তা করেছো এই জামাতটা তোমার কতটুকু গুরুত্ব বহন করে? একা নামাজ পড়লে তোমার সওয়াব কম হয়ে যাবে, কিন্তু জামাতে নামাজ আদায় করলে তোমার সওয়াব বেশি। ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউন আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, বান্দারে তুমি যখন তোমার কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, কাবাইরা মা তুনহাউন, বড় কবিরা গুনাহ, তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, ছোট ছোট গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানের জায়গায় পৌঁছে দিবেন। বান্দা তুমি যদি আমার ইবাদত করো এটা আমার লাভ নয়, তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি তোমার কোরআন পড়বে, নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, হজ করবে। কিন্তু বান্দা তুমি যদি ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, একটা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ করেছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা, তোমাকে আমি হেদায়েত দিয়েছি, ইম্মা শাকিরা, হিদায়াত পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করবে কিনা আমি জানি না, ওয়া ইম্মা কাফুরা, তুমি কাফের হবে, অস্বীকারী হবে। এটা তোমার উপরে ছেড়ে দিয়েছি। কেন? উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষ তোমাদেরকে বানাইলাম, আবার তোমাদেরকে বললাম তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এটা কিন্তু আমি গরু ছাগলকে বলি নাই, এটা কিন্তু আমি গরু ছাগলকে বলি নাই। গরুর চোখ আছে, গরুর পা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো, যতটুকু জানো তোমরা ডাকো। কেন আপনি এত বড় বড় আলোচকদের আলোচনা শুনেন? আপনি এই আলোচনা শুনে এই প্যান্ডেলে রেখে যান, কিন্তু আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين, জাহেলদের অন্তর্ভুক্ত হবে না। তুমি ডাকবে। ইউসুফ নবীর কাহিনী শুনেছেন, যখন 12টি দরজা যখন তালা মারা ছিল, এক একটা দরজা যখন তার দৌড় দেওয়া অবস্থায় খুলে গিয়েছেন। ইউসুফ জোলাইখার কাহিনী যখন শুনেছেন, কিন্তু শুনেছেন জোলাইখা তাকে আটকে রেখেছিল, তার হাতে কিছু ছিল না। আল্লাহকে স্মরণ করে দৌড় দিয়েছেন, আর আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন আমার ইউসুফ যখন নিজেকে রক্ষা করার জন্য
সে দৌড় দিয়েছে, যাও যাও জিব্রাইল তুমি চলে যাও, আমার ইউসুফকে ওখান থেকে তুমি বাঁচিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। টাস করে তালাগুলি খুলে গেল। আপনি তো চলেই যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে সর্বপ্রথম নিজেকে উদ্বেগ গ্রহণ করতে হবে, এরপরে তোমাকে সাহায্য চেতে হবে। আপনি সূরা ফাতিহা যে পড়েন, প্রথম কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন আগে না ইয়্যাকা না'বুদু আগে? কোনটা? ইয়্যাকা না'বুদু আগে। ইয়্যাকা না'বুদু ওকে মানি, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ইবাদতটা আপনি আগে করেন। আল্লাহ ইবাদত কবুল হবে কি না এটা আমি জানি না, কিন্তু তোমারই কিন্তু ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছোট্ট এই পরিসরে আপনাকে বোঝানোর জন্য এর থেকে সহজ সূরা আর নেই। সূরা ফাতিহা, ইখলাস, তারপরে কাউসার, এই সূরাগুলি ম্যাক্সিমাম মানুষের মুখস্থ থাকে। এই জায়গা যারা আছেন অনেকের মুখস্থ। আপনাকে যদি আমি এই কথাটুকু বুঝাই, আপনি বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর আগে শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা কি ঠিক কিনা বলুন? আমার কথা বুঝছেন আপনারা? কথা বোঝা যায়? সকলে বলে নারায়ে তাকবীর। আবার বলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলে আমিন। শুনেন, আলোচনা খুলুন, সময় নষ্ট করবেন না। আলোচনা বক্তা কি বলেছেন এটা মুখস্থ করবেন, এরপরে বুঝবেন। বক্তা যদি উল্টাপাল্টা কিছু বলে, বক্তাকে ডাইরেক্ট প্রশ্ন করবেন যে হুজুর এ কথা কতটুকু ভিত্তি আছে। কোনো রেফারেন্স ছাড়া কোনো বক্তা কোনো কথা বললে ডাইরেক্ট ধরবেন। এখন আর সেই যুগ নেই। এখন অসংখ্য অগণিত মানুষের আপনারা আলোচনা ইউটিউবে পান, ইউটিউবে শুনতে পারেন। তো এই জন্য কোনো কিচ্ছা কাহিনী দরকার নেই, শুধু আলোচনা করবে কোরআন থেকে। যে আলোচনা আপনাকে বুঝতে সহযোগিতা করবে, গল্প কাহিনী বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে আলোচনা যে করবেন তার কথা শুনবেন। কথা ঠিক কি না বলুন? কোনো গল্প কাহিনী শুনবেন না, শুনবেন একটাই কোরআন কি বলেছে। এই জন্য আসুন, আমরা কিন্তু সরাসরি কোরআন থেকে আজকে কথা বলতেছি। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, এই আয়াত থেকে আমরা কথা শুরু করেছিলাম। তো আপনারা আপনাদের এখানে সকলে সূরা ফাতিহা পারেন। তো আমি আপনাদেরকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো মালিক, সমস্ত প্রশংসা আপনার। আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান্দা, তোমাদেরকে আমি কথা শিখিয়েছি, তোমাদেরকে আমি দয়া করেছি, সৃষ্টি করেছি। বান্দা, তুমি যদি একবার চিন্তা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কথা শিক্ষা না দিতাম তাহলে তুমি বোবা থাকতা। কি ঠিক কিনা? বোবা থাকতাম কিনা? আপনারা যে এই যে কথা শুনতেছেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি বলতে না পারতাম তাহলে তো আমি বোবা থাকতাম। জন্মের পর থেকেই তো আমি কথা বলতে শিখি নাই, শিখছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমানির রহিম, আমি দয়াশীল, আমি রহমান। আর রহমান আল্লামাল কুরআন। আজকে এই দামি চেয়ারে বলেছি শুধুমাত্র আল্লামাল কুরআন, যিনি আমাকে কোরআন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কোরআনের কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। আর আল্লাহ রাব্বুল আলামিন জিল্লাতেও ফেলাইতে পারেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কথা বলে নিজেকে এমন ভাবে উপরে তুলবেন যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো একটা সম্মানী কিতাব আপনাকে আমাকে দিয়েছে। ইন্না হাদাইনাহুস সাবিল, যেটা হেদায়েতের বাণী। ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, এমনকি যেই নবীর উম্মত হয়েছি সেই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। কাল কিয়ামতের ময়দানে
এই যে মিরাজের ঘটনা আপনারা শুনতেছেন, এই রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছেন। মিরাজের ঘটনায় আপনি যদি একবার চিন্তা করেন, অন্য কোন নবীর কথা বলে নাই, অন্য কোন নবীদেরকে নেয় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন তার দোস্তকে তার সাথে সাক্ষাতের জন্য নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আর কোনদিন কেউ যাইতে পারবে না, কোন নবী যায় নাই। এমনকি দুইটা অবস্থায় এই মিরাজের গমন হয়েছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা। পবিত্র কোরআনের 17 নাম্বার সূরা 15 নাম্বার পারা সূরা ইসরা থেকে শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সকলে বলেন আল্লাহু আকবার। এই ইসরার ঘটনা আমার নবীর সাথে ঘটেছে। এরকম সম্মান আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। আমার নবীর সম্মান কত ছিল! এই জন্য ভাইরা আমার নবী এই কোরআনটা যখন নাজিল হয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই 5টা জিবরাইলের মাধ্যমে আমার রাসূলকে পাঠিয়ে দিলেন, রাসূল বললেন মা আনা বিকরি, আমি পারি না। কিন্তু আমার রাসূল যখন এই কোরআনের দাওয়াত দিতে 40টি বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এই কোরআনের দাওয়াত দিতে গেলে সমস্ত কষ্ট নির্যাতন নিপীড়নের সহ্য করতে হয়। কিন্তু আপনি আমি এই দাওয়াত পেয়ে, কোরআনের মতো একটি কিতাব পেয়ে যতটা কষ্ট করেছে আমার রাসূল 1000 গুণ বেশি কষ্ট করেছে। কত মানুষ আল্লাহর রাসূলকে অপমানিত করেছেন, রক্তে রঞ্জিত করেছেন, কিন্তু এই কোরআন এত সুন্দর জায়গায় বসে শোনেন। আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত কিন্তু এত কষ্টে দিয়েছেন, কিন্তু এত সুন্দর পরিবেশ পান নাই, গোপনে দাওয়াত শুরু করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, কত কষ্ট সহ্য করতে হয়েছে। আপনি যদি এই বাইশারির ছেলে হন আর গ্রামের মানুষ যদি আপনাকে বের করে দেয়, আপনার কি পরিমাণে কষ্ট হবে। আল্লাহর হাবিব এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নিজের মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং সেই জায়গাটুকু সেই মদিনায় শুয়ে আছেন। আপনারা আমার কাছে যেই কিতাবটা এসেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনটা আল্লাহ রব্বুল আলামিন হিফাজত করার কথা বলেছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা এটাকে তুমি বেশি বেশি স্মরণ করবে। আপনি যদি চিন্তা করেন দুনিয়া এখন লক্ষ লক্ষ হাফেজ পাওয়া যাবে, এই কোরআনের মতো একটি কিতাব কিভাবে মুখস্থ করলো, এটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনটা আমি সহজ করে দিয়েছি, এই জন্য তারা মুখস্থ করেছেন। আপনি দাখিল করবেন, আলিম করবেন, ফাজিল করবেন, কামিল করবেন, দাওরা করবেন, ইফতা করবেন, জীবনে যত কিছু মুখস্থ করেছেন না কেন, যত প্যারাগ্রাফ এসে মুখস্থ করেছেন, কবিতা মুখস্থ করেছেন, আজ আপনি পরিপূর্ণ বলতে পারবেন না। কিন্তু 2000 সালে যখন হিফজ কমপ্লিট করলাম, হাফেজ হয়ে গেলাম, আজকে 2025 সাল, আল্লাহর কসম করে বলি এটা আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন এখনো যিনি যখন তারাবির নামাজে দাঁড়াই, একবার যখন তেলাওয়াত করি আমার কাছে মনে হয় চোখ বুঝলে পুরো পৃষ্ঠাগুলি আস্তে আস্তে আয়নার মতো ভেসে যায়, বলে সুবহানাল্লাহ। এই কোরআনে হাফেজ হওয়া, কোরআন পারা, কোরআন মুখস্থ করা, এটা রব্বে কারিমের দয়া ছাড়া আর কিছু নয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাকে আপনাকে দিয়েছেন, যেটাকে হেদায়েত না নিলে, হেদায়েত থেকে বিরত নিজেকে রাখলে, তাহলে
সম্পূর্ণ লস আপনার আমার। কেননা আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়েছেন, বান্দা জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করেছি, তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে তুমি এগুলো ফলো করবে। আর যদি মনে করো তোমার জান্নাত লাগবে না, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, উপদেশ গ্রহণ করতে না চাও তাহলে তোমার উপদেশ গ্রহণ করার প্রয়োজন পড়ে না। এর কারণ হলো উপদেশ তো তারা গ্রহণ করবে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা হলো মুহসিন যারা, মুত্তাকি যারা, পরেজগার যারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস সকল, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, সমস্ত কিছু আলাদা আলাদা করে বুঝিয়ে দিলেন। তুমি হুদাল্লিল মুত্তাকিনদের পর থেকে যাবে না? তুমি কি ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কি অস্বীকারীদের দলে যাবে? কারণ তোমাকে তো আমি হেদায়েত দিয়েছি, কেন তুমি হেদায়েত গ্রহণ করবে না? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বান্দাদের আমলে 10 করে, মাইকে একটু সমস্যা করতেছে, একটু দেখেন তো, বান্দাদের আমলে আমি 10 করে বাড়িয়ে দিয়ে থাকি। এই যে 2025 সালের হয়তো মার্চের শুরু, আর না হয় একদম ফেব্রুয়ারির লাস্ট উইকে 28 কিংবা 29-এ হয়তো রমজান শুরু হয়ে যেতে পারে, বা মার্চের 1 তারিখেও হতে পারে। আপনি যদি চিন্তা করেন, আপনি এই যে রমজানে 30টা রোজা রাখার পরে এরপরে যে আপনি আরও 6টা রোজা রাখবেন, যেটা 6 রোজা নামে পরিচিত, শাওয়াল মাসের যে রোজাগুলি আমরা রাখি, হাদিসে আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি এই রমজানের 6 রোজা রাখবে তাকে ওই রোজা সহকারে পুরা বছর রোজা রাখার সব দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আপনি যদি একটু ক্যালকুলেটর নেন, ওই হিসাবটা আনেন, যেহেতু সামনে রমজান পাচ্ছি, 30 আর 6 36, 36 দিয়ে আপনি 10 দিয়ে গুণ করলে আপনি দেখেন আপনাকে সারা বছর ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ। আপনার কাছে আমার কাছে যতটা গুরুত্ব মনে না হয়, দুনিয়ার এই ব্যানারে আপনি লাইট চোখে দেখেন, কবরে আপনি লাইট পাবেন না। আপনার সেই অন্ধকারে বাতি হবে আপনার কোরআন, আপনার আলোকিত করবে আপনার ইবাদত। আপনি চক্ষু দিয়ে হয়তো পৃথিবীর এই সৌন্দর্যকে আপনি দেখতেছেন, কিন্তু এই সৌন্দর্যটা হলো ক্ষণস্থায়ী একটা সৌন্দর্য, যেটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যেটা আপনাকে কখনো ওই পরপারে স্থায়ী সুখের ঠিকানা দিতে পারবে না। আপনি এমন একটা জায়গায় বসবাস করতেছেন, যেই জায়গাটা কিছুদিন পরে আপনাকে ধোঁকা দিবে। এই জন্য বান্দা, তুমি ইবাদত করে মজা পাও না, নিজেকে পরিবর্তন করতে পারো না, এই জন্য তোমাকে একটি ফর্মুলা গ্রহণ করতে হবে। প্রথম হলো ঈমানওয়ালা, আমলওয়ালা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই জীবনে তোমাকে যে নফস দিয়েছেন, এই নফসের বিপরীত কাজ করতে হবে। আমাদের অন্তর আমার খারাপ চায়, আমার অন্তর চায় আমি এখন চুরি করি, আমার অন্তর চায় আমি নামাজ না পড়ি, আমার অন্তর চায় সামনে রোজা আসতেছে, রোজা রাখা যাবে না, আমার অন্তর চায় সামনে হজ হবে, হজে যাওয়া যাবে না, আমার অন্তর চায় এই রমজান মাস শুরু হলে হিসাবের কথা খুলে নাও, যখন তোমার যাকাত দেওয়া লাগবে। কিন্তু না না না, আমি যাকাত পরিপূর্ণ দিতে পারবো না। আমি হিসাব করে দেখলাম যাকাতের অনেক টাকা আসে, এই যাকাতের অংশ যদি দিয়ে দিই লক্ষ লক্ষ টাকা চলে যাবে, কিন্তু যাকাতের হিসাব আমি করব না। এটা আপনার নফস আপনাকে বলে, আপনি নফসের সাথে মুজাহাদা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি মুজাহাদা করেন নফসের সাথে, যেই নফস আপনাকে ধোঁকা দিবে কিন্তু আপনাকে জান্নাতে নিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফজরে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সকল বলে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই নফস তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই নফস পরিবর্তন হলে তুমি বুঝবে নফস কিভাবে তোমার পরিবর্তন হয়েছে। নফস যখন তোমার পরিবর্তন হবে, তোমার নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, ইবাদত ভালো লাগবে। এই যেখানে বসে আছো কিছু মানুষ উঠে যাবে, সবাই হেদায়েত পাবে না। তাহলে আবু জেহেল আর ওমরের ভিতরে পার্থক্য হলো, আবু জেহেল কাছের মানুষ থাকার পরেও ইসলামের ছায়াতলে আসতে পারে নাই, কিন্তু ওমর সেই দূরে থাকার পরেও আল্লাহ রাসূলের সোহবতে এসে তিনি নিজের জীবনকে ধন্য করেছেন। অনেকে মনে কষ্ট পায়, হুজুর বাড়ির কাছে মাহফিল, বাড়ির একটা মানুষ আছে না, কিন্তু দূর থেকে মানুষ এসে মাহফিল শুনতেছে, এমনকি সহযোগিতার হাত বাড়াচ্ছে, মনে কষ্ট পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি কষ্ট পাবেন না, আপনার কাজ শুধু প্রচার করা, আমার কাজ হিসাব নেওয়া, আমাদের কাজ শুধু প্রচার করা। আপনি এখান থেকে হিসাবের খাতায় কি লিখবেন আপনি জানেন না। আমি তো প্রায় বলি, হিসাবের খাতা যদি শূন্য হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আফসোস ছাড়া আপনার আর কিছু হবে না। এই জন্য ঈমানওয়ালা আমল হতে হবে। 2 নম্বর কিছু গুণ আপনার ভিতরে থাকতে হবে, যেটা আপনাকে কষ্ট সহ্য করার মন মানসিকতা থাকতে হবে। এই ভোর রাতে উঠবেন, কি ঠান্ডা, কম্বলের ভিতর থেকে উঠতে মন চায় না, আপনার নফস আপনাকে ধোঁকা দিচ্ছে, এখনো সময় আছে। অনেকে দেখবেন উঠেছেন কিন্তু এখনো লেপের ভিতরে, কম্বলের ভিতরে আছেন, মনে চায় নামাজটা একটু পরে হলেও পড়তে পারবো, একটু শুয়ে থাকি। ওই শোয়াটাই আপনাকে, আপনার নফস আপনাকে এমনভাবে ধোঁকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান প্রকাশ্যে তোমাকে শত্রু বানাইছে, তুমি এরপরও কি বিশ্বাস করো না? শয়তান তো সেই দিন থেকে তোমার আমার শত্রু, যেই দিন থেকে তোমার আমার বাবার শত্রু। শয়তান তো এই দিনের নয়, শয়তান তো ওই দিন থেকে, যেদিনকে থেকে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। শয়তান বলেছিলেন, আমি কোনো পক্ষী এই আদম সন্তানকে জান্নাতে যেতে দিব না। থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শুকর গোজার হতে দেব না, তাদের ডানে বামে পিছনে সব জায়গায় আমি তাদেরকে ধোঁকা দেব। এরপরও কি তুমি জানো না, আমি জানি পিছনের রাস্তা দিয়ে গেলে আমার জীবন হুমকির মুখে পড়তে পারে, এরপরেও কি আমি পিছনের রাস্তা থেকে যাব? আপনি জানেন শয়তান আপনার প্রকাশ্য শত্রু, এরপরেও কি আপনি শয়তানের বন্ধু হবেন? ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট করেছেন, ও বান্দা তুমি শুনে নাও, শয়তান তোমাকে যত বেশি ধোঁকা দিক না কেন, আমার মুখলেস বান্দারা যখন একবার তওবা করবে, আমি তাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা কোরআনের মাহফিলে আসে যারা, কোরআনকে ভালোবাসে তারা, কোরআনকে ভালোবাসে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলি লা ইলাহা, জোরে বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে জানিয়ে দিলেন একবার,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ভিতরে কিছু কথা নিয়ে মনোমালিন্য হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতেছেন, ওগো আবু বকর, আমি বলছি এই কথাই শুনতে হবে। আর আবু বকর বলতেছে, না না না, আমি এই কথা শুনতে পারবো না। আবার ওমরকে বুঝাইলেন আবু বকর, ওগো ওমর, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এই বিষয়টা এরকম ভাবে সমাধান হবে না, আপনি একটু বোঝেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মতো নরম ছিলেন না। আবু বকরকে বললেন, না না না, আপনি যদি এই বিষয়টা এরকম করেন, আমি কিন্তু আপনার সাথে থাকবো না। রাগ করে ওই জায়গা থেকে চলে গেলেন। বাসায় গিয়ে সে দরজা বন্ধ করে দিলেন। আবু বকর মনে করলেন, ওমর তো আমার সাথে রাগ হয়েছে, ওমরকে কোনোভাবে ফিরানো দরকার। যদি আল্লাহ রাসূল জানে ওমর রাগ হয়েছেন, আমি আল্লাহ রাসূলের কাছে কি বলে মুখ দেখাবো? قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض। অত্র আয়াতের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যখন আবু বকর দরজার সামনে গিয়ে নক করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবু বকর, ওমর রে, আপনি দরজাটি খুলুন। একবার না, দুইবার না, অনেকবার যখন নক করে আর সাড়া পেলেন না, আবু বকর এবার চিন্তা করলেন, ওমর অনেক কষ্ট পেয়েছে, অনেক রাগ হয়েছে। নিজের ভুলগুলি, নিজের এই কথাটি আল্লাহর রাসূলকে জানানোর জন্য ওমরের বাড়ি থেকে সরাসরি আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। আর যাওয়ার পরে আবু বকর দেখলেন, ওমর এই কথাটা যদি এখন বলি অনেক মানুষের সামনে সবাই শুনে যাবে। দাঁড়িয়ে রইলেন। আবু বকরকে বসতে বললেন, আবু বকর বসলেন। কিছুক্ষণ ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর দেখে বললেন, এই কিছুক্ষণ আগেই তার দরজায় অনেকবার নক করার পরে দরজা খুললো না, এখন কিভাবে আল্লাহর রাসূলের কাছে আসলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বাসার ভিতরে যখন আবু বকর নক করেছে আমি খুলিনি, আমি মনে হয় আবু বকরের মনে কষ্ট দিয়ে ফেলেছি। এটা যদি আল্লাহর রাসূল জানতে পারে তাহলে আমাকে বলবে, ওমর রে, তুমি আমার আবু বকরকে কষ্ট দিয়েছ। আর আবু বকর মনে মনে চিন্তা করতেছে, ওমর এখন যেহেতু এসেছে তাহলে আমার নামে আল্লাহর রাসূলের কাছে বলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বলেন, ওগো নবী, আমার কিছু কথা আছে। আবু বকর বলেন, ওগো নবী, দীর্ঘ সময় আপনার এখানে দাঁড়িয়ে রয়েছে, আমারও কিছু কথা আছে। দুইজনের কথা এত গুরুত্ব যে ওমর বলতেছেন, হুজুর আমার কথাটা আগে শোনেন। আবার আবু বকর বলতেছে, হুজুর আমার কথাটা আপনি আগে শোনেন। এখন বলতেছে, তোমরা দুজন কি বলবা? কার কথা আগে শুনবো? বলো, দুজনই একসাথে বলো, কি বলবা? বলতেছে, এরকম এরকম। কি? আগে আবু বকর বলো, কি হয়েছে? বলে, এইরকম একটা বিষয় নিয়ে একটু কথা হয়েছিল, ওমর অনেক রাগ করে গিয়েছেন। আমি ওমরের বাসায় সাথে সাথে চলে গিয়েছি, দরজা খুলে নাই। আমার কাছে মনে হয়েছে ওমর আমার এই কথাটায় অনেক কষ্ট পেয়েছে, আমি সাথে সাথে আপনার দরবারে চলে এসেছি। তো আবু বকর এই কথা বলার সাথে সাথে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর কেন তুমি এসেছো? ওমর বলতেছে, আমি আপনার কাছে এসেছি, আমি তো চিন্তা করেছি আমার বাসা পর্যন্ত আবু বকর গিয়েছেন, আবু বকর বারবার দরজায় নক করার পরেও আমি দরজাটি খুলিনি, আমি মনে হয় আবু বকরের মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এই জন্য আমি আপনার দরবারে এসেছি। বলে সুবহানাল্লাহ। আরে হেদায়েত তো এরকম ভাবে পেতে হবে। আমি এই চেয়ারে বসেছি এই জন্য আমি অনেক জ্ঞানী, আমার থেকে অসংখ্য অগণিত মানুষ ডানে বামে আছে যারা আমাকে পড়াতে পারে, যাদের জ্ঞান নেয়ার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু আল্লাহ তাআলা ইজ্জত এবং সম্মান দেওয়ার কারণে নিজেকে আমিত্ব একটা ভাব নিয়ে শয়তানের মতো যদি বলা হয়, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতু ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান, তুমি কেন সিজদা করবে না আমার আদমকে? বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি উত্তম। খলাকতানি মিন নার, আমি তো আগুন দিয়ে সৃষ্টি। ওয়া খলাকতাহু মিন তিন, সাধারণ মাটি থেকে সৃষ্টি করা, আমি সেটাকে সিজদা দেব? শয়তানকে বলল, আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি, তুমি আমার হুকুম পালন করতেছো। এখানে সবাই আমার হুকুম পালন করেছে, কিন্তু তুমি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি
ইলা ইয়াউমিদ্দিন, কাল কিয়ামত পর্যন্ত, একদিন দুই দিন না, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব লানত তোর উপরে বর্ষিত হোক। বলি নাউজুবিল্লাহ। এইরকম লানত দিয়ে দিয়েছেন। আমরা যা করি শয়তানের থেকে খারাপ করি না। অনেক সময় শয়তান হাসে, বলে যে এখানে আমার প্রয়োজন নাই, আমরা মানুষরূপী কিছু মানুষ আছি, এরকম হয়ে গেছে এখন, শয়তান দরকার নেই। আগে ওই জিন বুথ থাকতো না এলাকার গ্রামে গ্রামে, এখন অনেকের কাছে জিজ্ঞেস করা হয়, ভাই এই জায়গাটা আজ থেকে 5 বছর আগে 10 বছর আগে অনেক খারাপ ছিল না? তো হুজুর খারাপ কি ছিল? এখন যা আছে ওগুলো তো মনে করেন মানুষের অগোচরে ধোকা দিত, মানুষের সামনে আসতো না। এখন যা আছে তো প্রকাশ্যে এসে মানুষকে কোপায়। কথা ঠিক কিনা বলুন? এখন যে অবস্থা হুজুর, আগে তো এরকম শয়তান থাকতো, মানুষকে ভয় দেখাইতো, গাছ থেকে আওয়াজ হইতো, পুকুরে পানি পড়তো, একটা সুরত নিয়ে আসতো। আপনারা জানেন জিন যখন মানুষের সামনে ধোকা দিতে আসে, ভয় দেখাইতে আসে, নিজের সুরত তো আর আসে না, হয়তো একটা বিড়াল হয়ে আসলো, কাক হয়ে আসলো, এরকম ভাবে আসলো। কিন্তু সেই সময় হয়তো আপনি ভয় পেয়ে দৌড় দিতেন, আর না হয় ভয় পেয়ে আপনি বেহুশ হয়ে পড়ে যেতেন। কিন্তু এখন শয়তান রূপী কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে তাদেরকে উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, আমি যে বলছি ওরা পশুর থেকেও নিকৃষ্ট, ওই মানুষগুলো কারা? এই মানুষটা হলো এতই নিকৃষ্ট, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিকৃষ্ট বলেছেন তার থেকেও নিকৃষ্ট হলো তারা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো তোমাদেরকে শুকরিয়া জ্ঞাপনের জন্য দিয়েছি। আমি আপনাদেরকে যদি একটু চিন্তা করতে বলি, কষ্ট দুঃখ চিন্তা ছাড়া এই অঞ্চলে যারা আছে, মানে আমার সামনে বসা, ডানে বসা, বামে বসা, আচ্ছা সমস্যা ছাড়া, কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া, আচ্ছা পৃথিবীতে কোনো মানুষ আছে? আছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি চিন্তা করতেছি আমাকে ছাড়া আমার পরিবার চলবে না, পরিবারের কারণে যখন মুয়াজ্জিন ডাক দিয়েছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন পরিবারের চিন্তা আপনার চিন্তায় না, আপনার খেতে কয় টাকা লাগে, ছেলে সন্তান, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, সমস্ত মানুষের চিন্তায় আপনি আল্লাহকে ভুলে গেলেন, নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না, আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছেন না। আচ্ছা আপনি তো সবার চিন্তা করলেন, আপনি বলুন তো, আপনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আপনার কবরে 1 দিন 2 দিন 3 দিন হয়তো মানুষ কাঁদবে। একটা পর্যায়ে রাতের অন্ধকারে, যেই রাতের অন্ধকারে আপনি বাড়ি ফিরেছেন রাতে 2টায়, কাদের কারণে? পরিবারের কারণে। আচ্ছা কোনো পরিবার রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে পাশে বসে থাকবে আপনার? না, এটা আপনি জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ কত বোকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ কত বোকা, সে জানে এই পৃথিবী তাকে ধোকা দিচ্ছে, প্রকাশ্যে ধোকা দিচ্ছে। কেমন ধোকা? একজন ব্যক্তি যদি আমাকে বলে, ভাই আপনি যেই চাটা খেয়েছেন এই চাটা কিন্তু এমনি চিনি দিয়ে বানানো না, এটা শুধু লবণ দিয়ে বানানো, আপনি খাইলে তিতা লাগবে। এরপরও আমি ওনার সাথে ঝগড়া করতেছি যে কি বলেন, আপনি আমাকে চা দিচ্ছেন চিনি দিয়ে আর আপনি বলতেছেন লবণ দিয়ে, এটা তো হতে পারে না, তাহলে আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন, আপনি খেয়ে দেখেন না, আপনি একবারও খেয়ে দেখার চিন্তা করলেন না, আপনি ওনার কথাটাই বিশ্বাস করছেন বা আরেকজনের কথা বিশ্বাস করেছেন। আপনি এই দুনিয়াতে থেকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেছে বান্দা ধোঁকাময় একটি জগৎ দেখো, একবার চিন্তা করো, একটু প্রকাশ্যে যাও, একটু বাস্তবে যাও, ধোঁকাময় একটা জগৎ কেমনি তোমাকে ধোঁকা দিচ্ছে। এখন আমি মারা যাব, আমার পরিবার কিছুক্ষণের ভিতরে আমার গোসল শেষ করবেন, দাফন কাফন করবেন, রাতে যদি পারে, রাতে যদি কেউ না থাকে তাহলে সকালে ফজরের পরে আমার জানাজা হবে, তারপরে আমার বিচার হবে কবরে। কিন্তু যেই মানুষটা আপনি চিন্তা করেছেন আপনাকে ছাড়া নাকি পরিবার চলে না, আপনাকে ছাড়া নাকি আপনার সন্তান ঘুমাতে পারে না, আপনাকে ছাড়া জানি আপনার স্ত্রী থাকতে পারে না, সম্পূর্ণ ধোঁকা, সম্পূর্ণতা ধোঁকা, মিথ্যা। আপনাকে ছাড়া সবই চলবে, কিন্তু আপনি একসময় অসহায় হয়ে যাবেন, আপনার পাশে কেউ থাকবে না। যখন ফেরেশতারা এসে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, দেখো তোমার আমলনামায় তুমি কি লিখেছো, কি পড়েছো। সূরা ইয়াসিনে বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যখন বান্দার আমলনামাগুলি দেওয়া হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তখন এই বান্দারা ঝগড়া করবে। ঝগড়া করার পরে বান্দার সমস্ত জবানকে বন্ধ করে দেওয়া হবে, যেই জায়গা থেকে পাপ হয়েছে হাত পা চক্ষু নাসিকা জবান খুলে দিবেন। এরপরে এগুলো সাক্ষী হয়ে যাবে। এরপরও বান্দা তুমি কি একবারও বুঝো না এই অট্টহাসি তুমি কেন দাও?
আফসোস করো জীবনের জন্য, যেই জীবনটা তোমাকে শুধু ধোঁকা দিয়েছে। এক। 2 নাম্বারগুলো আপনি চিন্তা করেন, আপনি যত নবী রাসূল পেয়েছেন, যত নবী রাসূলের ঘটনা শুনেছেন, এরকম এই কত বছর, আজকে 19 বছর, 19 বছর যাবৎ এখানে মাহফিল হচ্ছে। 19 বছর 19 জনের কথা, 19 বছরে 19 জনের ব্যক্তির কথা ধরেন আপনি শুনছেন। অসংখ্য বক্তা ছিল, এর ভিতর থেকে ধরেন 19 জনকে আপনাকে সিলেকশন করলাম। 19 জন 19 রকম করে কথা বলেছেন। আচ্ছা আপনি বলেন তো, এই 19 বছরের এই জিন্দিগিতে আপনি এই চেয়ারে বসে যারাই কথা বলেছেন, যেভাবেই কথা বলেছেন, যেই বক্তাই কথা বলেছেন, 19 বছর তো 19 জন ব্যক্তি এসেছে না? 19 জন এসেছেন, তো ভিন্ন রকমের কথা আপনারা শুনেছেন। কিন্তু আপনি যদি একবার চিন্তা করেন, আপনার জায়গায় আমি, আমার জায়গায় আপনি, আপনাকে এখানে আসতে বললাম, আপনি যে কোথাও কথা বলেন, আপনি বলতেছেন না হুজুর আমি কিছু কথা জানি না। কেন জানেন না? আমি তো কিছু পড়ি নেই, আমি তো কিছু জানি না। তাহলে তো আপনি দুনিয়ার চায়ের দোকানে বসে গিবাত করতেছেন, কথা বলতেছেন, এগুলো কে শিক্ষা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি। আপনি এখানে এসে ভালো কথা বলতে পারেন না, কিন্তু চায়ের দোকানে আপনার মতো বক্তব্য কেউ রাখতে পারে না। কথা ঠিক কিনা বলুন? যত গিবাতগুলি হয়, ওখানে স্পিকারের ভূমিকায় থাকে চায়ের দোকানের যে মালিক, সে থাকে, সে আবার বিভিন্ন জায়গায় একটু মিষ্টি বিতরণ করে। হ্যাঁ আরে ভাই, ওই কথা আপনি তার কথা বলেছেন, ওনার মতো একটা খারাপ লোক এই জগতে আমি দেখি নাই। আমার এই দোকানে চা খায়, আমি ওনাকে বারবার বলছি আপনি ভালো হন, কিন্তু দেখা যায় দিন শেষে এই ব্যক্তি এত খারাপ না, কিন্তু উনি আপনার সাথে একটু মিঠা দিয়েছেন। এরকম হয়, মানুষ একত্রিত হয়, তখন আপনার বয়ান, আপনি বলেন আরে বেটা থো, আমার চাইতে তুই ভালো জানো, আমি ওই ব্যক্তি সম্পর্কে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ওই ব্যক্তি সম্পর্কে যদি আপনি জানেন অপরাধী, তাহলে তার গীবাত করতেছেন, আর ওই ব্যক্তি সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আপনি তার অপবাদ দিচ্ছেন। একজন গীবাতকারী, অপবাদকারীর শাস্তি এরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন আমার রাসূলকে মিরাজে ঘুরাইলাম, তখন আল্লাহ রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, কিছু মানুষ তার পিছন থেকে গোস্তগুলি খাবার দিয়ে, গোস্তগুলি নিয়ে আঙ্গুল দিয়ে উঠিয়ে এরকম করে বড় বড় নখ, পিতলের নখ, তামার নখের মতো দিয়ে গোস্তগুলি খাবড়িয়ে উঠিয়ে আছড়াচ্ছে আর গোস্তগুলি খাচ্ছে। এরা কারা? এরকম নিকৃষ্ট মানুষগুলো। আল্লাহ রাসূলকে জিবরাইল দিলেন, এরা হলো এই ওই যে পৃথিবীতে বসে যাদের কোনো কাজ ছিল না, নিজের হাজারো দোষ, গুণে একটা গুণও তার ভিতরে পাওয়া যায় না, কিন্তু এরা হলো ওই ব্যক্তি, অপরের কোনো দোষ তারা ছাড়ে নাই, নিজের কোনো গুণ নাই, এইটা সমস্যা নাই, অপরের কি দোষ আছে। আপনি যদি নিজেকে বিশ্লেষণ, আরে ভাই আমি আমার এই জীবনে যদি বিশ্লেষণ করি, হাজারো গুণে হাজারো ভুল আমি করেছি, আপনি করেছেন। আমি অপর মানুষের চিন্তা কেমনে করি? পরীক্ষার হলে দিয়ে আপনি 1 ঘন্টা কারোর সাথে কথা বলেন না, খাতা দিয়েছে আপনি কিভাবে ভরাটটা করবেন আগেই ভরাট করে রাখে। যারা পরীক্ষা দিয়েছেন আগেই ভরাট করে নামটা লিখে রাখে, মানে প্রশ্ন পাওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই। কেউ ডিস্টার্ব করতে আসলে, ভাই ভাই শরৎ তোমারটা লেখো, আমি আমারটা লিখি, এরকম করে কিনা? এরকম হয়। আচ্ছা, তো পরীক্ষার হলে যদি আপনি আপনারটা লেখেন, তাহলে আপনার এই 70 বছর, এটা তো 1 সেকেন্ডের পরীক্ষা, খালি নিঃশ্বাস নিবে, বেল পিটানোর সুযোগ নাই। ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। শেষ, সময় শেষ, খাতা জমা দিয়ে দাও। শুধু বডিটা পড়ে আছে, রূহ নিয়ে গেছেন। জন্ম হয়েছেন আপনি 2 বার, রূহের জগতে ছিলেন, পৃথিবীতে পাঠাইছেন, আবার আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, আবার আপনাকে জন্ম, পৃথিবীতে যেমনিভাবে বেঁচেছিলেন আপনার রূহ দেওয়া হবে, আপনি জীবিত থাকবেন, আপনার হিসাব নিকাশ হবে, এরপরে পরের জগৎটা আপনি স্থায়ী জগৎ, ক্ষণস্থায়ী জগৎ শেষ। এই জগতের পরে আর আপনার এই ক্ষণস্থায়ী জিন্দিগি নাই। আপনার এই খুনখুনে বুড়ো আর হবেন না, বয়স হবে না, দাড়িমাড়ি পাকবে না, আপনি এটা যৌবন বয়স পাবেন। এই জন্যই তো ভাইরা বলি, কোনো পাগলেও বুঝে যে ক্ষণস্থায়ী জিন্দিগিতে কিছু করে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পুরো আয়াতটার ভিতরে, আমাদের এই অত্র সমাজের ভিতরে আপনি দেখবেন, মানুষ যখন মারা যায়, ম্যাক্সিমাম আলেম ওলামারাই একটু কথা বলেন, গণ্যমান্য ব্যক্তিরা কথা বলেন, সবাই কিন্তু একটা কথাই আপনাদেরকে বলেন, ভাই আপনি পলাতে পারবেন না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আবার বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আপনাকে কিন্তু যে কোনোভাবে খুঁজে নেওয়া হবে, আপনি কিন্তু পলাতে পারবেন না। কিন্তু এই পরের অংশে খুব ভয়াবহ একটা কথা বলেছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, এই পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যে সফলতা চায় না, কিন্তু তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছো, বড় আলেম হয়ে গেছো, এটা সফল না। সফল হলো ওই ব্যক্তি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাকে প্রবেশ করবে সেই ব্যক্তি সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পরের আয়াত এই অংশটুকুই আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পার্থিব জগৎটা ধোঁকাময় জগৎ ছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, এই মানুষগুলো কিভাবে হাসে, যেই মানুষগুলোকে বলা হয় এখনই তোমার জান কবজ হবে, জান্নাতের জন্য কিছু নাও নেই, যেই বোঝা নিয়ে আসছো সেই বোঝা নিয়ে গেলা, আসছিল তো একদম নিষ্পাপ অবস্থায় আসছো, কিন্তু এত কিছু নিয়ে গেলা, এ দিয়ে তো তোমার ক্ষমা হবে না। আর এখন তো আরো বেশি। সেদিনকে আমি অনেকেরই বলেছি, আমার মসজিদে আলোচনার সময় বলেছি, মাগরিবের পূর্বে আলোচনায় বলেছি যে আপনি আমাকে ঠকিয়ে লাভ নেই। অনেকে আসে, হুজুর এত টাকা বাকি খাইছে দোকানে, এত ভালো মানুষ, কথায় মধু পড়ে, 2 লাখ পায়, 1.5 লাখ পায়, 60,000 পায়। আমাকে কি বলে, কয় যখনই ধরি যে ভাই টাকাটা দেবেন না, মনে হয় যে এমন অসহায়, পারলে তারে ভাড়ার টাকাটা দেই, এরকম দিয়ে বাড়ি পাঠাই, এরকম অসহায়। তো কি বলে ভাই জানেন না, এই আপনি বাজার দিছেন বিদায় বাসায় রান্না হয়েছে, বাসায় চাল ডাল কিচ্ছু নাই। তখন আমি তারা কিভাবে বলবো, কিন্তু তার দিন গেলে সব চলে। তাহলে আপনি কি আপনার হক নষ্ট করছে? বলতেছে তাহলে এটা তো আমার ছেলে সন্তানের হক, সে নষ্ট করছেন। এরকম অনেক হক নষ্ট হয়। ইদানিং এই হকটা নষ্ট কিছু কৌশল অবলম্বন করে। তো আপনি নামাজ পড়লেন না, আল্লাহর হক, রোজা রাখলেন না, আল্লাহর হক, যাকাত দিলেন না, আল্লাহর হক, কিন্তু বান্দার হক যে মেরে খাইলেন ক্ষমতার কারণে, জায়গা জমি হতে শুরু করে সম্পদ হতে শুরু করে যা খাইলেন, আল্লাহর কসম করে বলি, কোন আলেম যদি চ্যালেঞ্জ করে যে বান্দার হক বান্দা ছাড়া কেউ আপনাকে ক্ষমা করতে পারবে না, আপনি যাই মনে করছেন আমার মতো বড় বুজুর্গ না, এরকম হাজার বুজুর্গ একই কথা বলবে। আপনাকে যদি সত্যিকারে ক্ষমা পাইতে হয়, ওই ব্যক্তির কাছে আগে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ক্ষমা করবেন। কাল কিয়ামতের ময়দানে আপনার এই হক আপনি নষ্ট করে গিয়েছেন, চলে গেছেন, আনফরচুনেটলি আপনি চলে গেছেন। চলে যাওয়ার পরে কি হবে, আপনার আমলনামা থেকে দিয়ে দেওয়া হলো, এই ভাইকে দিয়ে দেওয়া হলো এখানে। এরপরে কি হলো, আপনার আমল শেষ। তারপর আপনার পাপ, এই পাপগুলি, এইগুলি আপনি যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে কি অনেক আমলনামা তো এখন শেষ, তা ওনার গুনাহগুলি তুমি গ্রহণ করো। এমনিতে পাপে জর্জরিত, এরপরে আবার অন্য জনের